নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এসেছি। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হলো গোপালকে সুন্দর করে সাজিয়ে কিছু খেতে দেওয়া। দেখো নীল রঙের জাপাটা আমার গোপালকে কি সুন্দরই লাগছে। খুব কিউট গো আমার গোপু সোনা। আর একটা তুলসী গাছ আমি কিনেছি, মানে আমি না, লিটারালি মাই কিনেছে, কারণ আগে তুলসী গাছ যেটা ছিল না সেটা নষ্ট হয়ে গেছে। বলেছে অত্যাধিক জল দেওয়ার জন্য তুলসী গাছ নষ্ট হয়ে যায়। তো এখন সকালবেলা উঠে কম কম করে জল দিই এখন, কারণ তুলসী গাছ আমাদের বাড়িতে আগে ছিল না। তো আমি জানি না কীভাবে মেনটেন করতে হয়। তোমরা জানো যদি আমাকে কমেন্ট করে জানিও কী কারণে তুলসী গাছ নষ্ট হয়ে যায়। কারণ যবে থেকে গপু আমার বাড়িতে এসেছে তবে থেকেই তুলসী গাছটা নিয়ে এসেছি, কারণ জানি গপুর খাবারে তুলসী পাতা দেওয়াটা মেন, মানে মাস্ট। তোমাকে তুলসী পাতা দিতেই হবে, নাহলে গপু খাবার গ্রহণ করে না। তো দেখতেই পাচ্ছ গপুর খাবারে তুলসী পাতা দেওয়া। আজকে মিষ্টি দিয়েছি গপুকে। এই যে দেখতে পাচ্ছ এই ড্রিঙ্কটা রেড কালারে, তোমরা ভাবছো এটা কী? এটা হলো ডিটক্স ড্রিঙ্ক। এটা বিটরুট দিয়েই তৈরি, বিটরুট দিয়েই বানাচ্ছি। এই ডিটক্স ড্রিঙ্কের প্রচুর উপকারিতা আছে। ডিটক্স মানে বুঝতেই পারছো কতটা ফ্যাট লস করে, শরীরকে হেলদি রাখে, স্কিন গ্লো করে। আমি কিন্তু কোনো কিছু আর্টিফিশিয়াল ফেকআপ ইউজ করি না। আমার স্কিনের গ্লোয়িং একটাই কারণ এই ডিটক্স ড্রিঙ্ক। আমি প্রত্যেক দিন খালি পেটে এই ডিটক্স ড্রিঙ্ক করি। তো এটা নিয়ে আমি আলাদা তোমাদের ভিডিও করব। 9:17 বাজে, অনেক লেট হয়ে গেছে গো বন্ধুরা। আজকে ঘরের কাজকর্ম ছিল, তারপর আমারও একটু পড়াশোনা করি, অনেক ভোরবেলায় উঠি প্রত্যেক দিন, তাই জন্য সব করতে করতে যে 9:17 বেজে গেছে। তারপর স্নান টান করে উঠে আবার পুজো দিলাম। মা বললো তুই যখন আজকে ঘরেই আছিস তাহলে পুজোটা তুইই দিয়ে নে। তো এই দেখো এটা আমার মায়ের মা লক্ষ্মীর সিংহাসন। আর পাশে ওটা দেখছো না ছোট্ট মতো, ওখানেই গপু থাকে। গপু একদমই আলাদা রয়েছে। আর মা লক্ষ্মীর সিংহাসনে সাই বাবা, গণেশ, নারায়ণ, শিব সবই আছে, কারণ সিংহাসনটা অনেকটা বড়, স্পেস আছে বলে একসাথে অনেকটা করে রাখা রয়েছে। আর গপুর সাথে গপু একাই আছে। আজকে দিয়েছি প্রসাদ খেজুর। এই যে বললাম তুলসী পাতা কিন্তু খুবই মাস্ট, তুলসী পাতা তোমাকে দিতেই হবে গপুর খাবারে। তো হ্যাঁ, ওই জন্যই তুলসী গাছ লাগানো আমাদের ঘরে, এইটাই পারপাস। কারণ সবসময় তো তুলসী গাছে হাত দেওয়া যায় না, ঘরেই আছে। আর এইদিকে চারিদিকে তো সব এত গাছপালা নেই যে তুলসী গাছ কোথায় পাবো, তাই জন্য আর লাগানোটাও হয় না। মানে তুলসী গাছ যদি আমাদের ঘরে থাকে তাহলে সেখান থেকে আমি পাতা যখন তখন ছিঁড়ে দিতে পারি, কিন্তু রাতে তুলসী পাতা কিন্তু ছেঁড়া যায় না যতটুকু আমি জানি। এই যে মা ভিডিও করছে আমাকে, আমি যাচ্ছি। এই যে এরা হলো আমার পাড়ার সিকিউরিটি গার্ড বলতে পারো। মানে আমি কোথায় যাব আমার পিছন পিছন আসবে, আমি আসবো গলির মুখে দাঁড়িয়ে থাকবে। মানে আমার বলতে পারো দুটো বাউন্সার। আর একজন আছে, ওকে দেখলে তো তোমরা মানে পাগল হয়ে যাবে, যে এমন করে আমাকে দেখে, মানে পুরো পাগল হয়ে যায় আমাকে দেখে। এই যে পুরো ডিগবাজি খেয়ে উল্টে যাবে, আমি ওকে হাত দেবো না, মানে কিছু আমি শুধু ডাকবো যে কী রে কী করছিস, ব্যাস ওর যে আল্লাহ যে শুরু হলো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম ডিগবাজি খেয়ে যা করবে না মনে হবে। এই দেখো অ্যাক্রোপলিসে এসেছি। অ্যাকচুয়ালি আমি যেখানে যাচ্ছি অ্যাক্রোপলিসের ওপর দিয়ে তো যেতে হচ্ছে, তাই জন্য এখন দেখো অ্যাক্রোপলিসটা পুরো জমজমাট হয়ে গেছে। সামনেই পুজো আসছে না, চারিদিকে লাইটিং লাগিয়ে দিয়েছে। আর আমার বাড়ি অ্যাক্রোপলিস থেকে হার্ডলি 2-3 মিনিটের দূরত্ব। তো আজকে অ্যাক্রোপলিসের সামনে দিয়ে গেলেই বোঝা যায় যে পুজো সামনেই চলে এসছে। এই যে ঘরে ঢুকলাম, মাকে বলছি মা ভিডিওটা বন্ধ। খারাপ মা, কি হয়েছে মা? কোথাও ঘুরে আসবে, চলো কোথাও ঘুরতে যাবে? না 9:30 বাজে, এখন কোথাও ঘুরতে না। তুই এক্ষুনি এলে কম্পিউটার ক্লাসে, নাহলে সন্ধ্যেবেলায় বেরোতাম। আজকে তো বৃষ্টি পড়ছে এখানে, অন্যদিন যাবো। মায়ের পিছনে একটু লেগে মায়ের আজকে মুডটা অফ, জানি না কেন মাঝে মধ্যে একটু মায়ের মুড সুইংস হয়। এই দেখো গপুকে আজকে রাত্রেবেলা খেতে দিয়েছি মিষ্টি। প্রত্যেক দিনই মিষ্টি আনে মা, কালকে ভীষণ বৃষ্টি হয়েছে তাই জন্য আর মা বেরোতেও পারেনি, আর আমিও কোথাও দাঁড়িয়ে আর কিনতে পারলাম না। রাত্রেবেলা এসে গপুকে খেতে দিয়ে ঘুম পাড়িয়ে দিই। হঠাৎ করে মায়ের মুড সুইংস হলে কিছু বাইরে দিয়ে খাবো, কি খাবো
তোমাদের একটু পরেই জানাচ্ছি। এই খাবার নিয়ে এলো মা, লিটারালি মা বৃষ্টিতে ভিজে গেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে তখনও। এই দেখো গ্রেভি, মায়ের ইচ্ছে আমারও সৌভাগ্য হলো খাওয়া। তো ঠিক আছে, টাটা বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আবার একটা নতুন ভিডিও নিয়ে কাল দেখা হচ্ছে, বাই।